আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, ওই মানুষদেরকে রব্বুল আলামিন জান্নাতের রাস্তার মধ্যে চালিত করবেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, ওই মানুষটা যখন মারা যাবে জাহান্নামের মধ্যে পৌঁছে যাবেন। কোরআন সারা পৃথিবীর ৪,৫০০ ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি প্রতি অক্ষর তেলাওয়াত করে, কোরআনের অক্ষর অক্ষর তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা করে নেকি তার আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আলিফ উচ্চারণ করলে কি আলাদা নেকি হবে? আলিফ লাম মিম 3টা উচ্চারণ করলে কি 10টা নেকি হবে, নাকি আলাদা আলাদা 10টা করে নেকি দেওয়া হবে? আপনি জানলে অবাক হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত আলিফ শব্দ আলাদা উচ্চারণ করবে, আলিফ উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় আলাদা 10টা নেকি দিবেন। লাম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় আলাদা আর 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো, আপনাদের সামনে একটা হাদিস দিয়ে প্রমাণ দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, যেই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআনকে পড়বে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মানবে, কোরআনকে মানা অবস্থায় দুনিয়া ত্যাগ করবে, হাসরের ময়দানে ওই বান্দার জন্য কোরআন আল্লাহর কাছে শাফাত করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা বান্দাকে মাফ না করেন, কোরআন ততক্ষণ পর্যন্ত শাফাত করবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনাকে মাফ না করবেন, কোরআন ততক্ষণ আল্লাহর কাছে শাফাত করবেন, আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন পড়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার আছে। দুনিয়ার মধ্যে কেউ যদি আল্লাহর পরিবারে পরিগণিত হতে চায়, তিরমিজির এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন শিক্ষা দেনওয়ালাকে ভালোবাসে, মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসে, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয়, ওই মানুষগুলি আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। আপনি যদি আপনার সমাজ ব্যবস্থার কথা কোরআনকে প্রশ্ন করেন, দেখবেন সমাজ ব্যবস্থার কথা কোরআন আপনাকে সুন্দর করে জানিয়ে দিবেন। আপনি যদি চিন্তা করেন আপনার রাষ্ট্র ব্যবস্থার কথা, আপনি কোরআনকে প্রশ্ন করেন, দেখবেন কোরআন আপনাকে রাষ্ট্র কেমন ভাবে চালাতে হয় সেই জবাবটাও আপনাদের সামনে তুলে ধরবে। এজাজের আলোকে কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো, এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। কেন আপনাদেরকে বললাম, তাফসীরে ইলমি, এজাজে ইলমির আলোকে তাফসীর করতে গেলে দেখবেন দুনিয়ার আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই। বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়ে যাচ্ছে, বিজ্ঞান ততই কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়,
কোরআন থেকে সোর্স নিয়ে চুরি করেই বিজ্ঞান উন্নত হতে থাকে, এটা আমাদের সমাজের মানুষ বুঝতে চায় না। একটা উদাহরণ দেই। আপনি তো চিন্তা করেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে তারা হয়তো দুনিয়ার মধ্যে সায়েন্স সম্পর্কে কিছু জানবে না। আপনি চিন্তা করেন, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসা শিক্ষা দেন, আপনার সন্তানকে যদি আপনি তাফসীর পড়ান, আপনার সন্তানকে যদি আপনি উলামায়ে কেরামদের সাথে মিশতে দেন, তারা দুনিয়াতে কাঠমোল্লা হবে। আমাদের কিছু কিছু মানুষ এমন আছে না নাই? এই চিন্তাধারার লোক আছে না নাই? কিছু কিছু চিন্তাধারার মানুষ আছে যারা আলেমদেরকে দেখলে নাক ছিটকাতে থাকে, আছে না নাই এরকম? এবার শুনেন, আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা তারা যখন বাহিরের দেশ থেকে ডক্টরেট করে, পড়াশোনা করে আসে, আসার পরে দেখবেন মসজিদের হুজুরদের সঙ্গে তাদের বেশি কন্ট্রাডিকশন হয়, উলামায়ে কেরামদের সাথে তাদের একটা দ্বন্দ্ব লেগে থাকে। কেন? তারা দাবি করে দুনিয়ার বিজ্ঞান উন্নত হয়েছে, আমি সায়েন্স জানি, বিজ্ঞান জানি, আপনি হুজুর কি জানেন? আপনার কোরআন কি জানে? এবার আসেন, আপনি মন দিয়ে শোনেন। আপনি যে আধুনিক বিজ্ঞানের গর্ব করেন, যে স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে আপনি নিজেকে অনেক শিক্ষিত মনে করেন, আপনি এই আলোচনা থেকে, তাফসীর থেকে আপনি এটার প্রমাণ নিয়ে যান। এই কোরআনের সঙ্গে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়, কোরআন থেকে চুরি করে নিয়েই তারা উন্নত হয়। ঠিক কিনা বলেন? এর একটা অন্যতম উদাহরণ দিই। এই যে দুনিয়া, আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকাপুঞ্জ কিভাবে তৈরি হলো? আমাদের সমাজের শিক্ষিত মানুষ যারা সায়েন্স নিয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, স্কুল লেভেলেও যারা পড়াশোনা করেছেন, ওনাদেরকে জিজ্ঞেস করলে বুঝবেন, ওনাদের একটা দাবি হচ্ছে পৃথিবী সৃষ্টির ইতিহাস হয়তো বিগ ব্যাং থিওরির আলোকে মানুষ জেনেছেন, স্টিফেন হকিং মানুষদেরকে জানিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব বলেন, যেই কিতাবকে আপনি মোল্লাদের কিতাব বলে গালি দেন, যেই কোরআনকে আপনি আল্লাহর ধর্ম হিসাবে, আল্লাহর ধর্মগ্রন্থ হিসাবে আপনি মানতে চান না, মানুষদের ধর্মগ্রন্থ হিসাবে মানতে চান না, আপনি যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে বিগ ব্যাং থিওরির কথা 2 থেকে 300 বছর আগে জেনেছেন, সেই কোরআনের মধ্যে রব্বুল আলামিন 1500 বছর আগে এই পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম একটা উদাহরণ দিতে গেলে আপনাদের সামনে উদাহরণ তুলে ধরতে হয়। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে মানুষদেরকে গালি দেয়। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়। আপনি জানলে অবাক হবেন, যে বিজ্ঞান উন্নত হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে আপনি দুনিয়া সৃষ্টির ইতিহাস জেনেছেন। রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস অর্থাৎ বিগ ব্যাং থিওরির কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন, দুনিয়ার কাফের মুশরিকদেরকে রব্বুল আলামিন বললেন, কাফের মুশরিকরা কি চিন্তা করে দেখে না, দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল, কানা শাইআন ওয়াহিদাম মিন গাজ, দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু গ্যাসীয় কণার মতো ছিল। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহর অর্ডারে সবকিছু আলাদা হয়েছেন। আপনি তো বিগ ব্যাং থিওরি জানার জন্য নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করেন। আপনি শুনে রাখেন, যেই বিগ ব্যাং থিওরির কথা মাত্র কয়েকশো বছর আগে জেনেছেন, রব্বুল আলামিন এটাকে ক্লিয়ার করার জন্য কোরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদা এর 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে জানায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طاععين আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পৃথিবী সৃষ্টির ইতিহাসটা তুলে ধরলেন। তিনি বললেন, দুনিয়ার আসমান জমিন যখন একত্রিত ছিল, আমি যখন আসমানের দিকে মনোনিবেশন করলাম, জমিনের দিকে মনোনিবেশন করলাম, আসমান এবং জমিন ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা হয়েছে। ঠিক এই কথাটাকেই আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং থিওরি নামে সমাজের মধ্যে চালায়া দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন। ব্যাং থিওরির জনক হচ্ছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং তার লিখিত বইয়ের মধ্যে 2টা আয়াতকে প্রমাণ করে তুলে ধরেছেন। এই আয়াতগুলি থেকেই বিগ ব্যাংয়ের উন্নত হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিগ ব্যাং থিওরির কথা, এই 2টা আয়াত। একটি বই লিখছেন, বইটা আপনারা লাইব্রেরিতে পাবেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। বইটার মধ্যে উনি 2টা আয়াতের রেফারেন্স আনছেন। আপনি জানলে অবাক হবেন। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, আপনি আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা দিতে চান না। চিন্তা করেন যে ওনারা হয়তো মাদ্রাসায় শিখলে, কোরআন শিখলে হয়তো দুনিয়াতে কোনো আধুনিকতা শিখবে না। এর অন্যতম আরেকটা প্রমাণ দিই, এই যে আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের শিক্ষিত মানুষ এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে। এই নিয়ে বিজ্ঞানে এখনো ঠেলাঠেলি আছে। পূর্বের জমানার 2জন বিজ্ঞানীর মধ্যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেছিল, পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে। তাদের মধ্যে ঠেলাঠেলি আছে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলি, বিজ্ঞান যদি আজকে একটা থিওরি দেয়, 10 বছর পরে এটা ভুল হবে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান যদি কোনো থিওরি দেয়, 10 বছর পরে এটা ভুল হতেই পারে, স্বাভাবিক। অন্য আধুনিক বিজ্ঞান আসার কারণে এটা ব্যাকডেটেড, বাদ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমন ভাবে নাজিল করেছেন, আপনি যদি আজাজের আলোকে তাকায় দেখেন, কোরআন এমন এক কিতাব, যেই কিতাব প্রথমে যেই ভাবে ছিল এটার একটা নক্তাও এই পর্যন্ত চেঞ্জ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব খেয়াল করে শুনতে পারবেন। আমাদের জমানার বিজ্ঞান উন্নত হওয়ার কারণে, স্যাটেলাইট উন্নত হওয়ার পরে এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে এই সূর্য ঘোরাঘুরির সমাধানও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, আপনি তো মিয়া সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান এখনো পর্যন্ত দিতে পারেন নাই। আপনি তো কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, থিওরি খুঁজে দেখেন, এখনো পর্যন্ত বিজ্ঞান উন্নত হতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল ইয়াসিনের ৩৮, ৩৯, ৪০ নাম্বার আয়াতে এর সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি, সূর্যকে চলার জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা রাস্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা
حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ তাআলা প্রমাণ দিলেন আল্লাহ তাআলা সূর্যকে চলার জন্য আলাদা রাস্তা দিয়েছেন, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের সঙ্গে সংঘর্ষিত হতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তার মধ্যে চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা শেষ আয়াতের মধ্যে বললেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি কোরআন থেকে প্রমাণ দিলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলায় নেই। প্রথমেই বলেছিলাম কোরআনের সঙ্গে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, আল্লাহর নবীর হাদিসের সঙ্গে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। অন্যতম আরেকটা প্রমাণ দিলে আপনি বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিক দিয়ে কোথায় যায় একটু তুমি আমাকে বলো। আপনি জানলে অবাক হবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কোথায় যায় আমি তো জবাব দিতে পারবো না, আপনি এবং আল্লাহ ভালো জানেন। ওগো আল্লাহর নবী, আপনি জবাবটা দিলেই বরং সুন্দর হবে, আপনি জবাবটা দিলেই সঠিক জবাব পাওয়া যাবে। আমার নবী বললেন, ও সাহাবী, দিলের কান লাগায় শোনো, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে ফরিয়াদ করতে থাকে, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অর্ডার দেন, অর্ডার দিলে আবার উদিত হব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, সেজদা দিয়ে বসে ক্ষান্ত থাকে না। জানলে অবাক হবে, সূর্য শুধু আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অর্ডার দেন তাহলে আবার আমি পুনরায় ঘুরে গিয়ে পূর্ব দিকে উদিত হতে চাই। ও আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। সূর্য পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে যখন আল্লাহর কুদরতি পায়ে যাবে, ও আবু যর, সূর্যকে আল্লাহ তাআলা এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হবে যেই দিন সূর্যকে ঘোরার অনুমতি দিবে না। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে আর পূর্ব দিকে উঠবে না। সুবহানাল্লাহ। এক নম্বর আয়াত থেকে আমরা প্রমাণ পেলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। দ্বিতীয় নম্বর নবীর হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে যায়, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে বসে থাকে না, বলেন আল্লাহ আপনি অর্ডার দেন, আমি আবার ঘুরতে চাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই। আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই আপনারা আরো সুন্দর করে বুঝবেন। আমার সঙ্গে বলেন সুন্দর করে, আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই হাত তুলেন, একটু কষ্ট করে হাত তুলেন, আরো জোরে সুন্দর করে তুলেন। কয়টা আছে? হাত কয়টা? আঙ্গুল কয়টা? এবার হাত নামান। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আসলে আমার গলাটা ভাঙ্গা, ঠান্ডার কারণে সিলেট থেকে আসছি, আমি কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদেরকে আমি তাফসিরে ইলমির আলোকে যেই কথাগুলি বলবো এটা কোট করে রাখবেন, কাজে লাগবে। দুই হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা। বিজ্ঞানের দাবি অনুযায়ী, বিজ্ঞান দাবি করে মানুষ 1856 সালের আগে মানুষের হাতে যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা জানতো না। বিজ্ঞানের দাবি, কোরআনের দাবি এটা না। যারা শিক্ষিত মানুষ আলোচনাগুলি ভালো করে বুঝবেন।
আপনি তো মিয়া চিন্তা করেন বিজ্ঞান উন্নত হয়েছে, আপনাকে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানাইছে, আপনি পাগল হয়ে গেলেন। কোরআন কি দিল? এবার শুনেন কোরআন আপনাকে কি দিছে। বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালে পরে মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানে। একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিল যার নাম উইলিয়াম হার্সাল। উনি মানুষদের দেহ নিয়ে প্রত্নতাত্ত্বিকভাবে রিসার্চ করতেন। 1856 সালে তিনি মানুষদেরকে জানাইছেন যে মানুষ 8 থেকে 900 কোটি মানুষও যদি দুনিয়াতে থাকে, আল্লাহ তাআলা মানুষদের অঙ্গের মধ্যে এমন কিছু চামড়া ইউজ করেছেন, এমন কিছু রেখা ইউজ করেছেন যেই রেখাগুলি একজনের সঙ্গে আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের হাতের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানের দাবি 1856 সাল। বিজ্ঞানের দাবি অনুযায়ী দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য 1800 সালের আগে জানতো না। কিন্তু আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে চান না, মক্তবেও দিতে চান না। আপনি জানলে অবাক হবেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি বড়াই করেন, রব্বুল আলামিন 1000 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এর অন্যতম আরেকটা প্রমাণ দিলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। বিজ্ঞানের দাবি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আপনি মাত্র 1856 সালে জেনেছেন, এর আগে জানতেন না। আমরা বিজ্ঞানের দাবি বিশ্বাস করি না। এবার আসেন কোরআন আপনাকে কি দিয়েছে, এবার আপনি শুনেন। রব্বুল আলামিন 1000 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব সহ মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে আয়াত নাযিল করলো। দুনিয়ার মধ্যে এমন কিছু কাফের মুশরিক ছিল, তারা প্রশ্ন করত, আমরা যদি মারা যাই, মারা যাওয়ার পরে যখন আমাদের হাড্ডি পিঞ্জর সব কিছু পচে গলে যাবে, বিভিন্ন জায়গায় যখন খণ্ড বিখণ্ড হয়ে যাবে, হাসরের ময়দানে কি আল্লাহ তাআলা আমাদেরকে তোলার সক্ষম রাখে নাকি? কাফেরদের বিরুদ্ধে আয়াত নাজিল করে আমার আল্লাহ বলল, ও কাফের মুশরিক শোনো, তোমাদেরকে এমন ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে এমন ভাবে হাজির করবে, হাসরের ময়দানে মানুষদের হাতের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত তোলার সক্ষম রাখে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। আরেকটা প্রমাণ আপনাদের শরীর দিয়ে উদাহরণ দিয়ে যায়। আপনি চিন্তা করবেন আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, আপনি চিন্তা করেন নাই। আপনাদের শরীর দিয়ে উদাহরণ দিলে আপনারা বেশি বুঝবেন, এই জন্য শরীর দিয়ে উদাহরণ দেই। আধুনিক বিজ্ঞান দাবি করে বৃদ্ধ হলে মানুষের চুল পাকতে পারে, বৃদ্ধ হলে মানুষের চুল পাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু 2006 সালে বিজ্ঞান দাবি করেছেন ছোট ছোট বাচ্চারাও টেনশনে পড়ে চুল পাকতে পারে। তাকায়া দেখেন এখন আমাদের জমানার কিছু কিছু যুবক ভাইদের চুল পাকে কি পাকে না? আপনাদের এলাকার কি এইরকম নাই? যেমন মনে করেন এখানে অনেক মুরব্বী চাচা আছেন সাদা দাড়ি। 2006 সালে বিজ্ঞান জানিয়েছেন, আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার কারণে, স্যাটেলাইটের যুগে পদার্পণ করার কারণে তারা 2006 সালে জানছেন যে মানুষ বৃদ্ধ হলে স্বাভাবিকভাবে তাদের দাড়ি পাকতে পারে, চুল পাকতে পারে। কিছুদিন আগে 2006 সালে বিজ্ঞানী দাবি করেন বৃদ্ধ মানুষের চুল পাকবে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে এই যে এরকম ছোট ছোট ছেলেরাও যদি টেনশন করে তাদেরও চুল পাকতে পারে। এজন্য আমাদের সমাজে দেখবেন অল্প বয়সে কিছু মানুষের চুল পাকে। এটা বাস্তবে দেখা গিয়েছে 2006 সালে বিজ্ঞান থিওরি দেওয়ার কারণে। আপনি জানলে অবাক হবেন যে বিজ্ঞান আপনাকে 2006 সালে এই থিওরি জানাইছেন, আর আপনি চাই না, পুরা অবাক। আরে বিজ্ঞান কি জানাইলো? আপনি জানলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে এই চুল পাকা বলেন আর ছোট বাচ্চা বৃদ্ধ হয়ে যাওয়া বলেন, এর প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। কিছু কিছু মানুষ তো মনে করে কোরআনে কি আছে কি নাই। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে যারা ঠাট্টা করে,
একবার যদি তারা এটা নিয়ে চিন্তা করে, কেউ যদি সরাসরি এটা দেখে, নবজাতক শিশু ও বৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে 1500 বছর আগে বলছেন, আর বিজ্ঞান 2006 সালে আপনাকে জানাইছে। আরেকটা উদাহরণ দিই, আমাদের বিজ্ঞান 1900 সালে মানুষদেরকে জানিয়েছেন মানুষ মারা যাওয়ার পরে হাড্ডি মাংস পচে যায়। পচে যাওয়ার পরে হঠাৎ করে বিজ্ঞান বলে মানুষের শরীরের কিছু কিছু অংশ কোনো কোনো সময় পাথর হয়ে যায়, লোহাও হয়ে যায়। আপনার সন্তান বাহিরের দেশে পড়াশোনা করে, কোনো সমস্যা নাই। আপনি চিন্তা করেন আপনার সন্তান বাহিরের দেশ থেকে ডক্টরেট এনেছে, এই দুনিয়াতে মনে হয় তার মতো আর শিক্ষিত কেউ নাই। মাদ্রাসায় হুজুররা পড়ান, হুজুরদের মতো মনে হয় মূর্খ আর কেউ নাই। আপনার চিন্তা যদি এইরকম হয়, মনে রাখবেন এই পৃথিবীতে সবচাইতে বড় শিক্ষিত কোনো মানুষ যদি থাকে, এই মাদ্রাসার শিক্ষকরা। ঠিক কিনা বলেন? উদাহরণ দিয়ে এবার মিলায় নেন। 1900 সালে বিজ্ঞান দাবি করেছেন মানুষ মারা যাওয়ার পরে মানুষের শরীরের কিছু অংশ মাটির তলে পাথরও হতে পারে, মাটির তলে লোহাও হতে পারে। আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরাতুল বনী ইসরাইলের 50 নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। এর আয়াত আগের ব্যাখ্যা যদি আপনি খুলে দেখেন, কাফের মুশরিকরা বলতো আল্লাহ তাআলা কি মানুষরা মারা যাওয়ার পরে হাড্ডি মাংস পচে যাবে তুলতে পারবে? চ্যালেঞ্জ করে আল্লাহকে। আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে আপনি তাদেরকে বলেন তারা মারা যাওয়ার পরে পচে যাক, গলে যাক, যেই কোনো হালতে থাকুক, তাদের শরীরের কোনো অংশ যদি লোহাও হয়, পাথরও হয়, আমি তাদেরকে হাসরের ময়দানে তোলার জন্য সক্ষম রাখি। সুবহানাল্লাহ পড়েন। আপনি 1900 সালে নিয়ে জানছেন মানুষের শরীর এর কিছু অংশ পাথরও হইতে পারে, লোহাও হইতে পারে। আর আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনের মধ্যে এই তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অন্যতম আরেকটা উদাহরণ দিই, উদাহরণটা শুনলে আপনারা একটু অবাক হবেন। আমি জানি না কোনো আলোচক আপনাদেরকে বলেছে কি বলে নাই। এই যে আমাদের মানুষ অসুস্থ হয় কি হয় না, আপনাদের এই মায়ানী বাজারের মানুষ অসুস্থ হয় না? এখানে হসপিটাল আছে না? হসপিটাল আছে। আপনাদের এলাকার যারা শিক্ষিত মানুষ আছে এখানে থাকলে ওনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের মানুষ এখনো পর্যন্ত তারা তাদের সিভিলাইজেশন জানে না। আমি দ্য ইনডিউরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশনের আলোকে সামনে কথা বলতেছি। আপনি আপনার সভ্যতা জানেন না। আমাদের দেশের অধিকাংশ মানুষ তারা দাবি করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো ইহুদি খ্রিস্টান নাস্তিক তৈরি করেছেন, এখনো পর্যন্ত মানুষ ওইটাই বিশ্বাস করে। আপনি জানলে অবাক হবেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম পৃথিবীতে একজন মুসলিম মুহাদ্দিসের মাধ্যমে আলোকপাত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আপনার ঐতিহ্য ফিরে যান। এবার আসেন তথ্য জেনে নেন। স্পেনের একজন বড় ডক্টর, বড় প্রফেসর ছিল, মুহাদ্দিস ছিল, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি, যাকে মুহাদ্দিসুদ দাহর ওয়ান নাহার ওয়াল বাহার বলা হয়। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম দুনিয়াতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকপাত করেন। সর্বপ্রথম তিনি 30 খণ্ডের যেই বই লিখে যান, এখনো পর্যন্ত আমাদের সমাজের কোনো মানুষ যদি বাহিরের দেশে MBBS, FCPS, FRCS ডক্টরেট আনতে যায়, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহির থিওরি পরেই ডক্টর হওয়া লাগে। সুবহানাল্লাহ পড়েন। একজন মুসলিম মুহাদ্দিস। কেন ইতিহাসটা তুললাম এবার আসেন। আপনারা যে হসপিটালে যান, হসপিটালে যাওয়ার পরে আপনারা কারোর ফ্রন্টাল লোবের সমস্যা, অক্সিপিটাল লোবের সমস্যা, কারোর এক্সচেঞ্জ সেন্টারের সমস্যা, কারোর হার্টের সমস্যা, কারোর স্পাইনাল কর্ডের সমস্যা, আপনারা যান। যাওয়ার পরে যখন ডক্টর সাহেবরা, বিশেষ করে বৃদ্ধ চাচারার কোমরের ব্যথা আছে না নাই, পায়ের গোড়ালির ব্যথা আছে না নাই, আছে। আমার কথা শুনিয়েন। আপনারা যখন যাবেন, ডক্টর সাহেবরা ওষুধ লিখে, বিভিন্ন রোগের ওষুধ লিখে, লেখার পরে আপনারা প্রেসক্রিপশনটা নিয়ে চলে আসেন। আপনি খেয়াল করে দেখবেন প্রেসক্রিপশনের কর্নারে RX লেখা থাকে, এমন আছে না নাই? কিছু মানুষ দেখছেন, কিছু মানুষ দেখেন নাই। যারা দেখেন নাই অসচেতন মানুষ। আপনাকে আপনার সিভিলাইজেশন সভ্যতা আমি জানাইয়া দিয়ে যাই। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম উন্নত করেন, ওনার কাছে মানুষ যখন চিকিৎসার জন্য যেত, সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে উনি ট্রিটমেন্ট দিতেন। কিন্তু ল্যাটিন সভ্যতা আসার পরে, মুসলিমরা ধ্বংস হওয়ার পরে, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহির সর্বপ্রথম দাঁতের ট্রিটমেন্টের উপর যেই 250 যন্ত্র বানিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই যন্ত্র দিয়েই দুনিয়াতে এটার স্ট্রাকচার বানানো হয়, অন্য কোনো সিস্টেম নাই। আপনি জানলে অবাক হবেন, ল্যাটিনরা এসে বিসমিল্লাহকে কেটে দিয়ে RX বসাইছেন।
আপনি আপনার ডক্টর সাহেবকে কোনোদিন বলেন নাই যে স্যার আমার ঘুমের ওষুধ দিয়েছেন, আমার গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছেন, মাথা ব্যথার ওষুধ দিয়েছেন, আরএক্স কোন ওষুধ কোনোদিন কি জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করেন নাই। শোনেন, আরএক্স এর মিনিং আপনি গুগলে সার্চ করবেন, আমাদের ডক্টর সাহেবরা এক একটা মিনিং দেয়। ডক্টর সাহেবদের ভাষায় আরএক্স এর মিনিং হচ্ছে এই নিন, ল্যাটিন শব্দ। কিন্তু আপনি গুগলে সার্চ করে দেখবেন আরএক্স এর মিনিং হচ্ছে ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করা। ওই জমানার কিছু মানুষ মিশরীয় পুরাতন গ্রিক দেবীকে অনুসরণ করার মাধ্যমে ওনাদের আকীদা ছিল যেই মানুষ বছরে একবার মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করবে, তার কথা স্মরণ করবে, তার আর কোনোদিন অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ বলেন। সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার আসেন, আমাদের দেশের ডক্টর সাহেবরা মুসলিম সন্তান 40 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর ডক্টরেট আনে। উনি ডক্টর হওয়ার পরে বাংলাদেশে চিকিৎসা দেয়, 1 টাকা কম ভিজিট নেয় না, চিকিৎসা দিচ্ছে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই মুরব্বী চাচা যুবক ভাইদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, আমাদের যুবকদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, আমাদের মুসলিম সন্তানরা যদি কোনো কারণে বাহিরের দেশে গিয়ে পড়াশোনা করে বড় ডক্টর হয়, আলহামদুলিল্লাহ, তাদের কাছে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটাই দাবি থাকবে, আরএক্স কে বর্জন করে নিজের বাপ দাদার ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন চাই। ঠিক কিনা বলেন? আরএক্স কে আমরা বর্জন করতে চাই। শুধু মুসলিম ডাক্তারদের কাছে আমার দাবি। হিন্দু ডাক্তার কি করে আমার দেখার বিষয় না, খ্রিস্টান ডাক্তার দেখার কি করে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় আমার স্বজাতীয় ভাই কি করে, আমার দেখার বিষয় আমার বাপ দাদারা আমাদের ইতিহাস কিভাবে তৈরি করেছেন। ল্যাটিনরা এটাকে পানির নিচে ডুবাইয়া দিয়েছেন। একটা উদাহরণ দিয়ে যায়, প্রমাণ, জ্বলন্ত প্রমাণ দেই। আপনাদের এলাকায় যখন আজান দেয়, ইশার জামাত, আপনারা সবাই জামাতে পড়ছেন না? মানুষ পড়েন নাই নামাজ? আসেন, আপনি মনে করেন যে আপনি নামাজ পড়তেছেন, দুনিয়াতে আপনার কোনো ফায়দা হবে না, আখিরাতে ফায়দা হবে। আপনি তো চিন্তা করতেছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে হয়তো পার হয়ে যাচ্ছেন। আপনার এই নামাজ পড়ার সিস্টেমটাকে নিয়ে ইহুদি খ্রিস্টান এখনো পর্যন্ত যেই পরিমাণ চক্রান্ত করে, জানলে আপনি অবাক হবেন। মানুষরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেজ্জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা করতে গিয়েছিলেন। ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে তিনি দেখলেন সেখানে জগৎ বিখ্যাত 2 জন ডক্টর, চার্লস ফকনার, স্মিথ অ্যান্ড্রিস নামক 2 জন ডক্টর আছেন। ওনাদের কাছে মানুষ যায় উচ্চ রক্তচাপের চিকিৎসা নেওয়ার জন্য, ওনাদের কাছে মানুষ যায় হার্টের সমস্যার চিকিৎসা নেওয়ার জন্য, ওনাদের কাছে মানুষ যায় স্পাইনাল কর্ডের ব্যথার সমস্যার জন্য। স্মিথ অ্যান্ড্রিসের কাছে মানুষ যায় পায়ের গোড়ালির ব্যথার সমস্যা সমাধানের জন্য। আপনি জানলে অবাক হবেন, আমাদের পাকিস্তানের ডক্টর মাজেজ্জামান উসমানী জানিয়েছেন ইউরোপ আমেরিকাতে এখনো যদি কোনো মানুষ উচ্চ রক্তচাপ, পায়ের গোড়ালির ব্যথা, কোমরের ব্যথার চিকিৎসা নিতে যায়, ইহুদি খ্রিস্টানরা এখনো পর্যন্ত মুসলিম ধর্মের 5 ওয়াক্ত নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি জানলে অবাক হবেন, ডক্টর মাজেজ্জামান উসমানী ওনার থিসিসটা লিখতে গিয়ে এটার মধ্যে তুলে ধরেছেন শুধু এটা নয়, ল্যাটিনরা যেইভাবে বিসমিল্লাহকে বাদ দিয়ে আরএক্সকে ঢুকাইয়া দিয়েছেন, ঠিক তেমনভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলিম ধর্মের নামাজের ব্যায়ামটাকে নিচে রাখার জন্য এটার নাম দিয়েছেন ইউরোলিঙ্গোস্ট্রিক। আপনি গুগলে সার্চ করবেন যে ইউরোলিঙ্গোস্ট্রিকের ব্যায়াম কি, এর দ্বারা কি হয়, আপনি গুগলে খুঁজে পাবেন। ইউরোলিঙ্গোস্ট্রিকের ব্যায়ামের মাধ্যমে মানুষের কোমরের ব্যথা চলে যায়, এক্সচেঞ্জ সেন্টার গরম হলে অটোমেটিক ঠান্ডা হয়। অথচ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ঠিকমতো সেজদা দেন, আপনি যদি ঠিকমতো রুকু দেন, আপনি যদি ঠিকমতো আল্লাহর কাছে নিজেকে অবনত করতে পারেন, অটোমেটিকলি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী ওই মানুষটা কখনো উচ্চ রক্তচাপে ভুগবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে। উদাহরণ দিই এজাজের আলোকে। আমাদেরকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন। এই ব্রেইনের মধ্যে আল্লাহ কয়েক লক্ষ সেল দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে এক্সচেঞ্জ সেন্টার। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমার এক্সচেঞ্জ সেন্টার আমাকে খবর পাস করতেছেন, আমি আপনাদের সামনে কথা বলি। বিজ্ঞানের দাবি অনুযায়ী মানুষের মাথার মধ্যে ছোট একটা এক্সচেঞ্জ সেন্টার, এটাকে যদি দুনিয়ার কোনো যন্ত্র আকারে দুনিয়ার মধ্যে স্থাপিত করা হয়, তাহলে আমেরিকার
এম্পায়ার স্টেটের 100 তলা বিল্ডিং এর মতো 6টা বিল্ডিং এর মতো যন্ত্র হবে, সুবহানাল্লাহ পড়েন। অথচ আপনার এক্সচেঞ্জ সেন্টার ছোট একটা সেল। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায় এক্সচেঞ্জ সেন্টার যদি দুনিয়ার মধ্যে যন্ত্র আকারে বসানো হয়, এটাকে ঠান্ডা করতে গেলে পদ্মা নদীর 7টা নদীর পানি লাগবে। অথচ আল্লাহ তাআলা মানুষদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায় কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ঠিক মতো সেজদা দেয়, ওই মানুষটার উচ্চ রক্তচাপ, মাথা গরম, এক্সচেঞ্জ সেন্টার অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। দেখুন আমি কেন বললাম আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই। আধুনিক বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ততই বিজ্ঞান ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। এর অন্যতম আরেকটা উদাহরণ দেই। আমাদের আমেরিকার 2 জন ডক্টর, বিখ্যাত কয়েকজন ডক্টর আছে, ওনারা মনোবিজ্ঞানী, আপনারা যাদেরকে সাইকিয়াট্রিস্ট হিসাবে জানেন, ওনাদের কাছে মানুষ যায় যে স্যার আমার তো স্যার মাথা ব্যথা করে বেশি, প্রচুর পরিমাণ রাগ থাকে, অনেক মানুষের বুকের বাম সাইডে ব্যথা হওয়ার কারণে স্ট্রোক করে, এদের কাছে যায়। ফ্রেডলি ক্লাস্কি, ওনাদের আর্টিকেলও আমরা পড়েছি, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। আরেকটা প্রমাণ দিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। আরেকটা প্রমাণ দেই, আমেরিকার বড় ডক্টর সাহেব, উনি ওনার জেনারেল হসপিটালের মধ্যে মানুষদের চিকিৎসা নেয়। মানুষদের চিকিৎসা নেওয়ার একটা ধরন হচ্ছে, কিছু কিছু মানুষ যায় ওনাদের কাছে যে স্যার আমার তো ভালো লাগে না, মাথায় সমস্যা, আমার প্রচুর পরিমাণ রাগ ওঠে, আমি কি করতে পারি? ওনাদের সিস্টেম হচ্ছে, ওনাদের কাছে যদি কোনো মানুষ যায় চিকিৎসার জন্য, ওনার একটা ফর্ম দেয়, এই ফর্ম ফিল আপের মাধ্যমেই তারা চিকিৎসা কিভাবে করবেন এটা নির্ণয় করে। কত আধুনিক! আর আপনি চিন্তা করেন, 2 জন ডক্টর সাহেব জানিয়েছেন দুনিয়ার অধিকাংশ মানুষ সবচাইতে বেশি হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক করে মানুষ রাগ জমায়া রাখার কারণে।